দিন দিন যা গরম বেড়েই চলেছে। এইবার মনে হয় আমাকে ভোরবেলা উঠে সমস্ত কাজ করে রাখতে হবে, দুপুরবেলাটা একটা কাজও করা যাচ্ছে না। হ্যাঁ, যাদের যাদের টিনের ঘর আছে শুধুমাত্র তারাই জানবে যে এই গরমে টিনের ঘরে কাজ করা কতটা কষ্টের। তো ঘুম থেকে উঠেছি প্রায় 7:30 কি 7টা, তো ঠিক মনে নেই। ঘুম থেকে উঠে একটু ফোন দেখেছি, তারপরে কাজকর্ম করা শুরু করে দিয়েছিলাম। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আমার মশারি খোলা হয়ে গিয়েছিল, মা ওদিকে রান্নাবান্না করছে আর আমার এই তো ঘরের কাজকর্ম করা। অনেক দিন থেকেই ভাবছিলাম যে জানলার যে পর্দাগুলো আছে তো সেগুলো ধুয়ে দেবো। প্রথমত ভেবেছিলাম আজকে ধুয়ে দেবো, তারপরে আর হলো না, যেহেতু আমার অন্যান্য অনেক কাজ আছে। তো এইগুলো কাজ করার জন্য আমাকে অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয়, হাতে বেশ কিছু সময় নিয়ে এগুলো কাজ করতে হয়। তো এই তো এখন ঘর বাড়িগুলো একটুখানি গুছিয়ে নিয়েছি, মানে গুছানোই আছে, শুধু জাস্ট একটু ঝেড়ে মুছে নেব আর ঘরটা ঝাড় দিয়ে বের হয়ে যাব। এখন আমাকে সবসময় ঘর ঝাড় দিতে হচ্ছে। আর আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি তোমার ঘরটা কী দিয়ে মুছেছো। তো আমি আমার ঘরটা সিমেন্ট দিয়ে মুছেছি, অনেকটা বেশি করে সিমেন্ট দিয়েছি, যেহেতু প্রথমবার। এর আগে অনেক দিন আগে আমার বুনু যখন ছিল তখন বুনু মুছেছিল। তো এখন 1-2 বছর পর, মানে 2 বছর পর আমি সিমেন্ট দিয়ে মুছেছি। আমাদের যেহেতু বালুর ঘর, মানে মাটি বললেও ভুল হবে, বালু দিয়ে যে ঘরটা, মানে একদমই যে বালু হয়, যেহেতু নদীর পাড়ে বাড়ি, তো সেরকম বালুরই ঘর বলতে গেলে। তো এঁটেল মাটির ঘর অনেক ভালো, সেখানে ধুলো হয় না। আমাদের বালু আর দোআঁশ মাটি দিয়ে তো প্রচণ্ড ধুলো হয়, তাই আমি সিমেন্ট একদম গাঢ় করে সিমেন্ট দিয়ে মুছেছি, একদম অনেকটা শক্ত হয়েছে। এখন আমাকে আর ঘর মুছতে হয় না, মানে রোজ রোজ মুছতে হয় না, আর ধুলোও হয় না। হয়তোবা সপ্তাহে একদিন মুছতে হবে ঘরটা, আর যখন ঘরটা মুছবো তখন কিন্তু আমি আবারও সিমেন্ট দিয়েই মুছবো। আগের থেকে ঘরটা অনেক শক্ত হয়েছে, ধুলো নেই বললেই চলে। আর আমরা রোজ যে আমি আর আমার মা যে জুতো পরে হাঁটাহাঁটি করি, সেই পায়ের ধুলোটুকু আমি ঝেড়ে ফেলে দিই রোজ সকালবেলা করে আর দুপুরবেলা করে, মানে বিকেলের আগে আগে ঘরটাকে ঝেড়ে দিই, এতে করে আর ধুলো হয় না। আর খালি পায়ে হাঁটলেও পায়ের মধ্যে কিন্তু মাটি পড়ে না। ওই ফিনিশিংটা ভালো আসেনি বলে একটু এবড়ো খেবড়ো হয়ে আছে, আর নয়তো যেরকম সিমেন্ট দিয়ে মুছলে সুন্দর করে মুছলে হয়, ঠিক সেরকমটাই হয়েছে। তো এটাই ছিল আমার কথা, মানে আমার ঘরটাকে আমি সিমেন্ট দিয়ে মুছেছি, তাই এত সুন্দর লাগছে দেখতে। তো তুমি আশা করছি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এদিকে দেখো, আমার মা কিছু লঙ্কা নিয়ে এসেছিলো। এই লঙ্কাগুলোর নাম আমি জানি না, তবে আমার মা এই লঙ্কাগুলো এখন সবজিতে দেয়, লঙ্কার গুঁড়ো দেয় না। একটা লঙ্কা বা আদা রসুনের সঙ্গে পেস্ট করে দিয়ে দেয়, এতে করে কালারটাও খুব সুন্দর আসে। আর লঙ্কার গুঁড়ো খাওয়া তো খুবই ক্ষতিকর, এটা সবাই জানে, তবুও আমরা কালারের জন্য ইউজ করি কেউ কেউ, আর কেউ কেউ তো বেশিরভাগই লঙ্কার গুঁড়ো কালারের জন্য ইউজ করে, ঝালের জন্য কেউ করে থাকে। তো যাই হোক, আমি ছোট্ট ঘরে চলে এসেছি, যা গরম দিয়েছে, তো ভাবলাম ওই বিছানা চাদরটা পাল্টে একটা সুতির বিছানা চাদর দিয়ে দিই। কারণ কি, আমার মানে বেশিরভাগ সময় আমার এই ঘরেই কাটে। তো আমি ভাবছিলাম যে একটা বেডশিট দেওয়াই ছিল, বিছানা চাদর আর কি, ডবল ডবল। তো আমি ডবল ডবল দিয়ে রাখি, এতে করে নোংরা হলেও একটা তুলতে পারি। আর যেহেতু বিড়াল থাকে, তো একটুখানি মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, তাই আমার এতটা পরিশ্রম আর এত খাটাখাটনি। তো যাই হোক, আমার ঘর গোছানো কমপ্লিট। এবার এসেছি বাইরে। দেখো, আমাদের এই যে গাছটা, এই গাছটা হয়েছিল কি, মানে ছোট গাছটা অনেক বড় হয়েছে আর খুব ট্যাংট্যাঙে লম্বা হয়েছিল। তো এখন দেখছি একটা থেকে দুটো গাছ হয়েছে। এই যে এই সাইডটা, আবার এই সাইডে থেকে একটা ডাল বেরিয়েছিল, ডালটা এত মোটা হয়েছে না, মানে কি বলবো, এই ডালটা যদি কেটে আলাদা করে লাগানো যেত, মনে হচ্ছিল যেন একটা গাছ, কিন্তু আমাদের এই গাছের ডাল থেকে গাছ হয় না। তো এত সুন্দর কড়ি এসেছে, আর পাতাগুলো পুরো লাল টকটকে হয়ে আছে। আমাদের এই গাছটা আমার এত ভালো লাগে, এত সুন্দর ফুল আসে আর সঙ্গে সঙ্গে কড়ি চলে আসে। কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে কড়ি চলে আসে। এই যে দেখো, প্রত্যেকটা কচি ডালে একটা করে কড়ি। মানে অন্যান্য গাছ দেখি আমি ডাল মেলতেই থাকে, কিন্তু কড়ি আর আসে না। তবে আমাদের গাছে ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে কড়ি চলে আসে। তো আমি ভাবছি একটুখানি আগাগুলো কেটে দেবো, আগাগুলো না কাটলে আবারও লম্বা হয়ে যাবে, খুব বাজে লাগে। আমি চাই গাছটা একদম গুল্ম হবে,
চারপাশে ডাল মেলবে, সুন্দর ফুল দিবে, কিন্তু নয়, ওই লম্বাই হতে থাকে। যেহেতু মানে খুব গ্রোথ, আমাদের এই গাছটা কিছুদিন আগে কাটা হয়েছে, একদম খুব গ্রোথ, মানে এত তাড়াতাড়ি বাড়ে না, কি বলবো। তো এই দেখো আমি কাটলাম, আমার কাটতে অনেকটা লেট হয়েছে। এইটুকু কেটে তারপরে এদিকে দেখো আবার দুটোর মতো ডাল মেলে দিয়েছে, মানে এখন আর কাটতে পারবো না। কচি ডাল মানেই একটা করে করি, তো একটা কচি ডাল বড় হয়েছে আর একটা ছোটই আছে, তো আর কাটলাম না, আমার এর আগে কাটা দরকার ছিল। যাই হোক, আমি গাছটা একটুখানি কড়িগুলো কেটে দিয়েছি, এতে করে পরবর্তীকালে যে ফুলগুলো হবে সেগুলো ফুলটাও খুব হেলদি হবে, আর আমার গাছটাও লম্বা হবে না, গুল্ম হবে। তাই যে কোনো গাছ কিন্তু, ওই যে মানুষ বলে না যে বনসাই গাছ দেখতে খুব সুন্দর হয়, ঠিক সেরকমই কিন্তু গোলাপ ফুলের গাছটাকে আমি আর করতে পারছি না। তো যাই হোক, দুপুরবেলা এসেছি ঘরে, যেহেতু ঘরে বিস্কুট বাড়ন্ত ছিল, তো সেটাই আমি রেখে দিলাম। আর এই যে ভাঙা বিস্কুটগুলো, সেগুলো এখন আমি খাবো। আর তার সঙ্গে কিছু বেদানা ঝুলে রেখেছিলাম অনেক আগেই, কিছুটা খেয়েছি, কিছুটা আছে, খেতে ইচ্ছে করছিল না, তো সেটাই এখন খেতে হবে। আর যেহেতু খুব মানে ওষুধগুলো মানে কড়া কড়া ওষুধ, তাই একটু ভালো কিছু খেতে হয়, নয়তো খুব ক্লান্ত লাগে। তো যাই হোক, আমি এখন একটুখানি ফল কেটে কুটে খেয়ে নিব। আর যেহেতু দুপুরবেলা ভাত খাই না, তাই আজকে ফল খেয়েছি। ফল খেয়ে আমি রান্না করব আজকে খিচুড়ি। গরমের মধ্যে ভাবছো খিচুড়ি খাবো? হ্যাঁ, আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এতে আমার গরম ঠান্ডা এইসব আমি কিছু মনে করি না, মানে আমার খিচুড়ি খুব প্রিয়। তো আমি কেটে রেখেছি এতগুলো সবজি, আর আমি ভুল করেছিলাম, বড় কড়াইয়ের মধ্যে রান্না করতে হতো। আমি ভেবেছিলাম হয়তো বা হয়ে যাবে, তবে হয়েছিল, কিন্তু ঘাঁটতে খুব কষ্ট হয়, মানে ছোট কড়াই একটুখানি কায়দা করে ঘাঁটতে হয় যেন কিছু পড়ে না যায়। তো এখন আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। আর ঝুড়িটা এতটা ভারী, আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি, তো আমার এভাবে করতে খুবই কষ্ট হয়, তবু করি। তো আমি এক হাতে ঝুড়িটাকে উঠিয়ে না ঢালতে পারছি না, তাই আমি হাত দিয়ে এইভাবে দিচ্ছিলাম। তো দেখো, পুরো কড়াই কিন্তু আমার লোড হয়েছে। এখানে ছিল আলু, বেগুন, ঝিঙে আর বাঁধাকপি, আর কিছু ছিল না। তো সেটা এখন ভালো করে আমি ঢেকে ঢেকে রান্না করে নিব। তারপরে আমি দিয়েছিলাম প্রেশারে দিলে পুরো বাঁধাকপি গলে ঘ্যাট হয়ে যাবে। আর চালটা যেহেতু আতপ চাল ছিল না, সিদ্ধ চাল ছিল রেশনের, তো একদম পুরো আমার গলা খিচুড়ি ভালো লাগে, তো আমি একদম পুরো সিটি দিয়ে গলিয়ে দিয়েছিলাম। তো এবার আমি নিয়ে নেব গরম গরম খিচুড়ি। আর এই খিচুড়ির সঙ্গে তো আমার কিচ্ছু লাগে না, পাঁপড় ছিল ঘরে, তবে আমি আর ভাজিনি, আমার খিচুড়ি হলে কিছুই লাগে না। এই যে বড় বড় আলুগুলো আছে, আমি এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিই। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।